শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিবিদ? রাজনীতিবিদ। ইরশাদ কাগু কিবিদ? রাজনীতিবিদ। আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন, সুস্থতা দিন, তিনি কিবিদ? রাজনীতিবিদ। আচ্ছা, এই যে রাজনীতিবিদ করতেছেন, এটা কারণটা কি? রাজনীতি করেছে এবং তারা কি চালাইছে? রাষ্ট্র চালাইছে। তাহলে আমাদের নবী কিবিদ হবেন? রাজনীতিবিদদের ওস্তাদ, মহান রাজনীতিবিদ। রাজনীতি যদি কেউ শিখতে চায় সেজন্য নবীর কাছ থেকে শিক্ষা নেয়, আর নবীর রাজনীতি যারা করে তারাই নবীর উম্মতি রাজনীতিবিদ, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর নবী কি রাষ্ট্র চালাইছে কিনা? তাহলে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র চালাইলে রাজনীতিবিদ হয়ে যায়, ইরশাদ কাগু দেশ চালাইলে রাজনীতিবিদ হয়ে যায়। ঠিক তেমনি অন্য রাজনীতিবিদ, এই যদি আপনারা বুঝেন একের বাংলা সংজ্ঞায়, তাহলে আমাদের নবী 10 বছর আল্লাহর কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র চালাইছেন, তিনি কি রাজনীতিবিদ নন? আচ্ছা বুঝলাম, না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দেশ চালায় নাই? তাহলে তিনি কি রাজনীতিবিদ না? কিন্তু আমরা কি মনে করেছি? নবী মানে মনে করছি দাড়িওয়ালা, দাড়ি টুপি আছে, গায়ে আতর মাখায়, এরপরে পাগড়ি পরে নামাজ পড়ায়, এরপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে, তারপরে জামা পিছন দিয়ে খাইছে উঠছে মনে হয় অনেক দূর, তারপরে খায় ভালো, পরে ভালো, আতর পাতর সুরমা কুরমা কদু মধু স্ত্রীর মহব্বত লইয়ে ব্যস্ত। আর ইয়া নবী সালাম আলাইকা, তাহলে দেশ চালাইলো কেমনে? 10টা বছর আল্লাহ নবী রাষ্ট্র চালাইছেন। আপনি নবীর সেই মিলাদুন নবী বলতে গিয়ে এই কথাগুলো কেন আনেন না? তার কারণ এর দ্বারা আপনারা নবীকে ছোট করে রেখেছেন, নবীকে শিশু করে রেখেছেন। হ্যাঁ, তার শিশুকাল নিয়ে অবশ্যই আলোচনা হবে, মিলাদুন নবী হবে, কিন্তু 1450 বছর পর্যন্ত খালি মিলাদুন নবী। একটু কি সামনে আগানোর দরকার নাই? উম্মতকে বোকা বানানোর জন্য এই ধরনের কর্মসূচি দিয়ে তারপরে মানুষকে নবী সম্বন্ধে জানতে দেওয়া হচ্ছে না। নবী বিচার করেন নাই, চোরের বিচার করেন নাই, ডাকাতের বিচার করেন নাই, জাহিলিয়াতের বিপরীতে আল্লাহর নবী অর্থ ব্যবস্থা দেন নাই, আন্তর্জাতিক ব্যবস্থায় আল্লাহর নবী দাওয়াতি কাজ করেন নাই। 10 বছর রাষ্ট্র চালাইনি, এটা নবুয়াতের কাজের মধ্যে না নবুয়াতের কাজের বাইরে? তাহলে বোঝা যায় দেশ চালানো নবীওয়ালা কাজ। আপনি শুধু মিসাওয়াক করা, ডিলাকুলুক করা, জিকির করা, বড় পাঞ্জাবি গায়ে দেয়া, টুপি পরা আর মিষ্টি খাওয়া, মধু খাওয়া, কদু খাওয়াকে নবীওয়ালা কাজ মনে করলেন। রাষ্ট্র পরিচালনা করা নবীদের অন্যতম কাজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে যত নবী আমি প্রেরণ করেছি, সব নবীদের মৌলিক 2টা কর্মসূচি ছিল। 1 নম্বর হলো তদানীন্তন রাষ্ট্র ক্ষমতার বিপরীতে আমি আল্লাহর বিধানকে কায়েম করে দেয়া, আর দ্বিতীয় হচ্ছে মানুষগুলোকে একমাত্র আমার গোলামে পরিণত করে দেওয়া। সুবহানাল্লাহ। এই জন্য এই কাজ যখন নবীগণ করতেছিলেন, নবীদের উপরে অত্যাচার যারা করেছে তারা জাতির সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো জনগণ নয়। আমরা ইতিহাস পড়লে দেখব সব নবীদের উপরে সবচেয়ে বড় হামলাটা করেছে রাষ্ট্রশক্তি। তার কারণ নবীগণ এসেছে রাষ্ট্র চালাইতে, তদানীন্তন রাষ্ট্রশক্তি যে বসা ছিল সে শত্রু মনে করে তাকেই হত্যা করার ষড়যন্ত্র করত। ইব্রাহিম আলাইহিস সালামকে যে হত্যা করতে চায় তার নাম কি? নমরুদ রাষ্ট্রের কি? মুসা আলাইহিস সালামকে যে হত্যা করতে চায় তার নাম কি? ফেরাউন রাষ্ট্রের কি? প্রেসিডেন্ট। শুধু তাই নয়, এবারে চলে আসেন আপনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হত্যা করতে চায় তার নাম কি? আবু জেহেল রাষ্ট্রের কি? ঈসা আলাইহিস সালামকে যে হত্যা করতে চায় তার নাম দাকিয়ানুস বাদশাহ। তাহলে বোঝা যায় নবীগণ এসেছেন রাষ্ট্র ক্ষমতায় আল্লাহর দ্বীনকে বিজয় করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ
দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, নবীকে আমি সত্য দিন ইসলাম সহ প্রেরণ করলাম, যাতে করে তিনি মানব রচিত মতবাদের বিপরীতে পরাজিত করে আমি আল্লাহর কোরআনের, আমি আল্লাহর দ্বীনের বিজয়ের পতাকা উড্ডীন করতে পারেন, যদিও এটা মুশরিকদের জন্য বড় অসহনীয়। এরপরে আল্লাহ তাআলা আবার বলছেন সূরা আল ফাতার মধ্যে গিয়ে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ও আমার বান্দা বান্দিরা শোনো, কেউ বলবে নবী আসছে এই কাজের জন্য, নবী আসছে কেউ ওই কাজের জন্য, কেউ বলবে নবী এসেছে ঘরে ঘরে মোমবাতি জ্বালানোর জন্য, কেউ বলবে নবী এসেছে মানুষের বড় জামা গায়ে দেওয়ানোর জন্য, দাড়ি রাখানোর জন্য, কেউ বলবে নবী এসেছে জিকির করানোর জন্য। আমার আল্লাহ বললেন, কারো কথা তোরা বিশ্বাস করবি না, নবী পাঠিয়েছি আমি। কেন পাঠিয়েছি আমার যে কেউ ভালো জানে না, আমি আল্লাহ নিজে সাক্ষ্য দিলাম নবীকে পাঠিয়েছি। রাষ্ট্রে যত রকমের অন্যায় আছে, অন্যায় মতাদর্শ আছে, অন্যায় আইন আছে, সংবিধান আছে, তার বিপরীতে আমি আল্লাহর কোরআনের আইনকে বিজয় করে দেওয়ার জন্য আমি নবী পাঠিয়েছি। সাক্ষী হিসাবে আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। অতএব কোন পীর কি বলল, কোন হুজুর কি বলল, কোন বুজুর্গ কি বলল, কোন মুরব্বী কি বলল, সেই দিকে খেয়াল করে আমাদের সময় নষ্ট করার দরকার নেই, কারণ আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন আমি নবী পাঠিয়েছি ইসলাম বিজয়ের জন্য। সুতরাং যারা ইসলাম বিজয়ের জন্য কাজ করে, নবীর আদর্শ এবং কোরআন আইন কায়েমের জন্য, তারা সবচেয়ে বড় নবীওয়ালা কাজে লিপ্ত রয়েছে। এখন থেকেই নবীওয়ালা কাজ করতে আপনারা রাজি আছেন? কে কে রাজি? হাত উঁচু করে আল্লাহকে দেখা। সুতরাং কেউ যদি মনে করে আল্লাহ নবীর আদর্শের বাইরে এসে অন্য আদর্শের অনুসারী হব আর আমরা জান্নাতে চলে যাব, শুধু তাই না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এর চেয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কি করেছেন? বড় একটা দোকান দিয়ে বসছেন নাকি? মসজিদের ইমামতি করেছেন, শুধু খানকা চালাইছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? এটা যদি নবীর অন্যতম কাজ না হতো তাহলে সাহাবীগণ কি এই কাজটা করতেন? ব্যাস। আচ্ছা, ওখান থেকে ধরে ধরে এই পর্যন্ত আসি তো। আমরা জানি কিয়ামতের পূর্বে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। তার চেয়ে বড় পরহেজগার পীর বাংলাদেশে কে আছে? বুজুর্গ, মুরব্বী, আল্লাহ ওলি কেউ আছে? তো ইমাম মাহদী আলাইহিস সালাম এসে দুনিয়ায় কি করবেন? খেলাফত প্রতিষ্ঠা করবেন। আল্লাহর কোরআনের আইন কায়েমের জন্য তিনি লড়াই করবেন এবং তিনি রাষ্ট্র কায়েম করে একটানা 23 বছর পর্যন্ত তামাম দুনিয়ায় বিভিন্ন জায়গায় আল্লাহর কোরআনের রাষ্ট্র কায়েম করবেন। আচ্ছা, ইমাম মাহদী আলাইহিস সালামের পরে পৃথিবীতে আগমন করবেন হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম এসে দুনিয়ায় কি করবেন বলেন দেখি? খানকা খুলবে, এইরকম ওয়াজ মাহফিলের আয়োজন করবে, এরপরে বারবার মানুষকে বলবে যে আসেন ভাই বহুত ফায়দা হবে। তিনি কি করবেন? ইয়াজুজ মাজুজ এবং দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবেন। লড়াই করিয়া তারপর তিনি বারবার ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল আর সিরাত মাহফিলের আয়োজন করবেন নাকি? তিনি কি করবেন? আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করবেন 40 বছর। তাহলে বোঝা যায় সব নবীদের টার্গেট আল্লাহর কোরআন দিয়ে, পরবর্তী আল্লাহর বিধান দিয়ে দেশ পরিচালনা করা। আর আমি আপনি সেই নবীর নাম ভাঙ্গাইয়া খাইয়া খাইয়া নিজের পেট মোটা করে শেষ পর্যন্ত নবীকে শুধুমাত্র দুরুদ সালামের মধ্যে শেষ করে দিলাম। নবীর আদর্শ এবং নবীর আনিত কাজগুলোকে আমরা ডাস্টবিনে ফেলে দিয়ে, দূরে ফেলে দিয়ে মানব রচিত পস্তা গান্দা জাহিলিয়াতের আইন ও কানুন দিয়ে দেশ চালানোর জন্য সমর্থন দিচ্ছি, নেতৃত্ব দিচ্ছি। আবার স্লোগান দেয় নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আর একটা গায়ে নামাজ নাই এক ওয়াক্ত মদ খায় বাসত। সুতরাং আজ কি আপনাদের বুঝে আসছে নবীর আদর্শ মানে জীবনের প্রত্যেকটা জায়গায় নবীকে তুলে ধরতে হবে। সেই ক্ষেত্রে ব্যক্তি জীবনের আমল ব্যক্তি জীবনে করতে হবে, সামাজিক জীবনের আমল সামাজিক জীবনে, পারিবারিক জীবনে নবীর আমল পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনের আমল রাষ্ট্রীয় জীবনে। আর রাষ্ট্র হইল সমস্ত ব্যক্তিদেরকে নিয়ন্ত্রণ করে। আল মারউ না
আন্নাসু আলা দীনে মুলকিহি, প্রত্যেক মানুষ, রাষ্ট্র যেই রকম হয় মানুষগুলো সেই রকম হয়ে যায়। বাংলাদেশে মূর্তি নামের ভাস্কর্য তৈরি করে তাতে ফুল দিতে হবে, এটাই কোনো মুসলমানের বাচ্চারা আগে জানতো? কিন্তু দেওয়া হয়েছিল কিনা? হয়েছিল। তারপর দাঁড়াইয়া দাঁড়াইয়া সম্মান করা, এটা হয়েছিল না? তারপরে রবীন্দ্রসঙ্গীতের বিশাল চর্চা শুরু হয়ে গেছিল না? মসজিদের বারান্দা, মসজিদের মিম্বরে বসে ইমাম সাহেবদের কণ্ঠগুলো ছোট হইতে 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 এক হুজুর তো বইলেই ফেলাইছে আপনি জান্নাতি। আর একজনে বললো যে এ তো কওমি জননী হয়ে গেছে। এগুলো হুজুরের জবান থেকে বের হয়েছিল কিনা? আমি কি বাড়াইয়ে বলতেছি নাকি? এর মানে হচ্ছে যত অন্যায় বিন্যায় আছে সবগুলোকে মেনে হুজুরেরা, কারণ আন্নাসু আলা দিনে মুলকি, ওই রাষ্ট্র যেই রকম হয় মানুষ সেই রকম হয়ে যায়। হত্যার কোনো বিচার হইতো না, অন্যায়ের কোনো প্রতিবাদ হতো না, মানুষগুলো সেই রকম হয়ে যাচ্ছিল। কিন্তু আপনি খেয়াল করুন, সেই সময় কিছু হুজুরেরা দেখা গেছে যে এত বেশি কথা বলেছে স্বৈর শাসকের পক্ষে, এখন আবার সেইগুলোকে নিয়ে অনেকে ট্রল করে। তার মধ্যে উল্লেখযোগ্য অনেক বক্তাদেরকেও আমরা দেখি, আরে ভাই আপনি ওই সিপাতে পইরা দেখেন কি অবস্থা হয়, ঠিক কিনা বলেন? আমির হামজাকে নিয়ে আপনি ট্রল করেন, এই যে তারিক মনোয়ারকে নিয়ে আপনি ট্রল করেন, অমুক হুজুরকে নিয়ে ট্রল করেন, আপনি ওই সিপাতে পইরা দেখেন চারপাশে গোয়েন্দা বসা, ফোন দিয়ে বলছে আমাদের কথা না বললে খবর আছে, কিন্তু শেষ পর্যন্ত বাধ্যই অনেক কথা অনেক সময় বলতে হয়েছে। 5 আগস্টের পরে, 24 জুলাইয়ের বিপ্লবের পরে আগের যত বক্তব্য দিয়েছে হুজুরেরা, সেই বক্তব্যের মধ্যে সরকারের পক্ষে যা আছে মনে করতে হবে এই লোকটা চরম বিপদে পইরা বলছে কেবলমাত্র ফরিদউদ্দিন মাসুদ ব্যতীত। আমার কথায় কষ্ট পেয়েছেন আপনারা? কারণ ও বলছে কেবলমাত্র শহীদি কাফেলার বিরুদ্ধে যাওয়ার জন্য তিনি এই কথা বলেছিলেন। তাকে অবশ্যই উচিত উলামায়ে কেরামদের সামনে লাইভে এসে ক্ষমা চাওয়া। প্রিয় ভাইরা, যেই কথা আমি বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্র ব্যবস্থা শুরু করলেন, সেই জায়গাটা যখন আরম্ভ হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন বললেন আমার নবীকে যখন তুমি নেতা মেনে সমস্ত কাজগুলো শুরু করবে তখন কি হবে জানো? তাহলে আমরা নবীকে পাইলাম দুনিয়ায়, নবীকে পাইলাম কবরে। জিজ্ঞেস করবে ফেরেশতারা, চতুর্থ প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক থেকে উম্মতের কবর পর্যন্ত একটা রাস্তা তৈরি করে দিবেন ফেরেশতারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলবে হাল তারিফ মান হাদার রাসূল, তুমি কি চিনো এই ব্যক্তিটা কে? তখন চোখের পানি ছেড়ে উম্মত বলবে এই নবীর আদর্শ কায়েমের জন্য স্লোগান দিয়েছি, এই নবীর কথা বলার জন্য জেল খেটেছি, রিমান্ড সয়েছি, নবীর আদর্শ কায়েমের জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, নবীর আদর্শ নেতৃত্বের জন্য কাজ করেছি, ঘাম ঝরিয়েছি, রক্ত দিয়েছি, অর্থ দিয়েছি, সুতরাং তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এক নাস্তিক এখানে দ্বিমত পোষণ করে বলেছিল যে কোথায় বাংলাদেশ, কোথায় মক্কা মদিনা, কোথায় আমেরিকা, কোথায় মদিনা। এরপরে একসাথে 100-500 এক সেকেন্ডে মানুষ মারা যায়, বাংলাদেশে প্রায় 7,000 মানুষ, মানে 27,000 মানুষ মারা যায়। তাহলে এই 27,000 মানুষ একসাথে কেমনে নবীরে দেখে কাউ দেখি? এই যে মোল্লারা কথা কয়, এটা কি ঠিক আছে? তার জবাবে একটা কথা, যে কথাটা আমার মনে পড়ছে এই মুহূর্তে, সেটা হচ্ছে আলেমদের বুদ্ধি তো আস্তে করে বলল, দেখেন আপনি টেলিভিশন দেখেন কিনা? বলে দেখি তো। টেলিভিশনে যদি বলে যে আজ রাত 8টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, বাংলাদেশে কতটা টেলিভিশন আছে? বললো যে কমপক্ষে 1 কোটি টেলিভিশন আছে। এরপর স্যাটেলাইটের মাধ্যমে বিদেশেও তো মানুষরা দেখবে নাকি? ঠিক এক টাইমে কতজন মানুষ একসাথে দেখতে পাবে? বলে যে 1 কোটি মানুষ দেখতে পাবে। বলল যে যদি পৃথিবীর মানুষ আবিষ্কার করে একজন মানুষকে একটা সেন্টার থেকে একই সাথে কোটি কোটি টেলিভিশনে দেখাতে পারে, তাহলে এই মানুষ যেই আল্লাহ তৈরি করেছেন সেই নবীকে কোটি কোটি কবরে দেখাইবে, এই জন্য আল্লাহর আবার নতুন কিছু লাগবে নাকি? সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, শেষ কথাটি আমি এভাবে বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাকবেন। আল্লাহু আকবার বলেন। দুনিয়ায় যে যাকে নেতা মেনেছে কান খাড়া করে শুনুন, কান খাড়া করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরার নাম বনি ইসরাঈল, আয়াত নম্বর ৭১, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। শুধু এটাই নয়, দুনিয়ার কথা, কবরের
মিল্লাতে রাসূলুল্লাহ কথাই শেষ নয়, বরং কিয়ামতের ময়দানে কবর থেকে যখন ইসরাফিলের সিংহায় ফুঁক দেয়া হবে, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা যুবক যুবতী সবাই যখন ঘুম ভেঙে যাবে, সবাই যখন ঘুম থেকে উঠবে, কিয়ামতের ময়দানের দিকে দৌড় দেবে ময়দানে মাহশারে। এমন সময় একা একা দৌড়াইয়া যাইতে পারবে না, বরং মানুষগুলো দলে দলে দৌড়াইয়া আসবে। কি কি করে বলেন? একা না দৌড়াইয়া, একা না দলে দলে। দলকে ইংলিশে কি বলে? পার্টি। তারা মিল্লাতে মিল্লাতে আসবে। আবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে দল হবে, যে যেই দল করেছে, যে যেই নেতাকে মেনেছে, ওই নেতা সামনে সামনে যাবে আর পেছনে পেছনে অনুসারীরা যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, এই নেতা সামনে যাবে আর কর্মীরা পেছনে পেছনে যেতে থাকবে। শুধু তাই না, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আপনি যদি সামনে কার্ল মার্কসের অনুসারী হন, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ কিংবা সমাজতন্ত্র, নাস্তিক্যবাদ হন, এই যে নেতাগুলা যারা এই মতবাদগুলো বানিয়েছে, ওই নেতা সামনে সামনে যাবে আর ওই মানুষগুলো হয়ে যাবে ওই নেতার উম্মত। আর আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানি, আমাদের সামনে যাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনাদেরকে আমি জানতে চাই, প্রিয় নারায়ণগঞ্জবাসী, আপনারা সামনে কাকে পেতে চান? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সত্যি? তাহলে ৩,৫০০ মাইল দূর থেকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে দুইটা হাত উঁচু করে একটা স্লোগান হবে, যেই স্লোগান যেন মদিনা মুনাওয়ারা পর্যন্ত পৌঁছে যায়। সেই উচ্চ আওয়াজ দিয়ে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আমার নেতা তোমার নেতা, রাসূলের আদর্শ ভুলি নাই, ভুলবো না, মনে থাকবে। তাহলে আমাদের সামনে যাবে নবীজি। যদি দুনিয়ায় আপনি নবীর আদর্শের পক্ষে থাকেন, কিন্তু আপনি নামাজ পড়েন নবীর মতো আর স্লোগান দেয় কার্ল মার্কসের পক্ষে, তাহলে আপনি আব্দুল্লাহ বিন উবাই। অতএব কথা ভেজাল মুক্ত। আজ ডিসিশন নিতে হবে। বাবা কাফের, ছেলে মুসলমান হয়ে গেছে, এমন ইতিহাস আছে না? ছেলে কাফের, বাবা মুসলমান হয়ে গেছে। এক ভাই কাফের, আর এক ভাই মুসলমান হয়ে গেছে। স্বামী কাফের, স্ত্রী মুসলমান হয়েছে। স্ত্রী কাফের, স্বামী মুসলমান হয়ে গেছে। কে কি করলো সেই দিকে খেয়াল নাই। আগামী দিনগুলোতে আমরা কেবলমাত্র আল্লাহর আইন চাবো, নবীর আদর্শ কায়েমের জন্য কাজ করব। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নেতা সামনে যাবে, আমার নবীর অনুসরণ যারা করবে, কারণ আমি আল্লাহ নিজে বলেছি নবীর অনুসরণ করতে, কারণ মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে নবীর অনুসরণ করে সে তো আমি আল্লাহরই অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোনো চিন্তা নাই, আমার নবী আমার আরশের নিচে মাকামে মাহমুদে উম্মতদেরকে নিয়ে বসে যাবে। আর অন্যান্য নেতা যারা আছে সে তাদের পরিণতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের, কোন সূরা? সূরা হুদের ৯৮ নম্বর আয়াতে গিয়ে বলছেন, ইয়াকুদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। আল্লাহু আকবার। আল্লাহর কথায় কোনো ভেজাল আছে? এই আয়াত কিয়ামতের ময়দানে নবীর পিছনে যেতে চাই আমরা, ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়ায় থাকতে হবে কার আদর্শের পেছনে? যারা নবীর আদর্শ কায়েম করতে চায় আমরা তাদের আদর্শের পেছনে আছি। আর আল্লাহ নবীর পেছনে কিয়ামতের ময়দানে এই মানুষগুলো যাবে। আর একদল মানুষ আছে যারা নবীর উম্মতের মতোই দেখতে, কিন্তু আদর্শ মানছে অন্যের। মরা নেতা, জেতা নেতা, নামাজি নেতা, বেনমাজি নেতা, মুসলমান নেতা, কাফের নেতা, এদের চরিত্র নিয়ে কথা বলতো, এদের আদর্শের কথা বলতো, এদের আদর্শ বিজয়ের জন্য স্লোগান দিত, কাজ করতো, মিছিল মিটিং পোস্টারিং করতো। এই মানুষগুলো দৌড়িয়ে দেখবে, আয় হায় এই তো চলে গেল রে, এই তো মনিরুজ্জামান ভাই চলে গেল রে, নবীর পেছনে গেল রে, এই জামাল উদ্দিন যায়, কামাল উদ্দিন যায়, ওরা কি সুন্দর যাইতে আছে, জান্নাতের দিকে যায় রে, উনি ওই দল ভাঙ্গে দৌড়াইয়া এখানে আসবে। ফেরেশতারা বেরিয়ে দেয়, এই তুমি কে? বলে আমি তো নবীর উম্মত। সেই সময় এই লোকগুলোকে নিয়ে নবীর কাছে যাওয়া হবে, নারী হোক পুরুষ হোক। আল্লাহর নবী বলবেন সৌকা লিমান গায়্যারা মিন বাদি, যাও দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত নাও। তোমার কণ্ঠের মধ্যে আমার স্লোগান ছিল,
ছিল না, তোমার হাত আমার আদর্শের জন্য ওঠে নাই, তোমার বক্তব্য আমার আদর্শের জন্য ওঠে নাই। আমার আদর্শ ছিল জমিনে বুলন্ডিত, আর সেই আদর্শ কায়েমের জন্য যারা কাজ করত তাদেরকে বরং হাজার গালিগালাজ করে তারপর তাদেরকে তোমরা কোণঠাসা করে রাখতা। নবীজির কথা কইয়া, নবীজির কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে দেখো দ্বন্দ্ব কত বাজে। ঠিক আছে, নবীজির কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে দেখো দ্বন্দ্ব কত বাজে। নবীজির আদর্শ ভালো, নবীর কথা শুনতে ভালো, নবীর নামে গড়াগড়ি মসজিদের ভেতরে। ঠিক না? খেয়াল করুন, যখন নবীর কথা হয় মসজিদের মধ্যে গড়াগড়ির কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ নবীর যখন রাষ্ট্র কায়েমের কথা আসে তখন বকে আজে বাজে। ঠিক না? কর এই রাজাকার, এই স্বাধীনতা বিরোধী, এই হলো এই হলো সেই, হলো মৌলবাদী, এলো জঙ্গিবাদ, সব কিছু ভুয়া কথা, এই সবগুলো ডিলেট। এটা হলো মেয়াদ উত্তীর্ণ ঔষধ, এইটা বাংলাদেশে আর চলবে না। আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট। মেয়াদ উত্তীর্ণ পচা ঔষধ যারা বিক্রি করতে আসবে মনে রাখতে হবে তারা ওই স্বৈর শাসকেরই দোসর। প্রিয় বন্ধুগণ, নবীর পেছনে যদি থাকতে হয়, দুনিয়ায় থাকতে হবে নবীর আদর্শের পেছনে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যারা আমার নবীর আদর্শ অনুযায়ী চলবে, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন। তুমি নবী দেখো নাই, নবীরে পাও নাই, কিন্তু যদি নবীর আদর্শ অনুযায়ী চলো তাহলে আমি আল্লাহ তোমাকে আবু বকর সিদ্দিকের মতো মর্যাদাবান বানাইয়া দেব। অশুহাদা, শহীদদের মর্যাদা দেব। আজরুহুমা নূরুহুম, আমি আল্লাহ তোমাকে পুরস্কার দেব এবং নূর দান করে দেব। বলুন মারহাবা। কবরে নূর পাবা, হাসরে নূর, মিজানে নূর, পুলসিরাতে নূর দেবে কে? ওয়াদা কার? সূরা হাদীদের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবার এই কথা বলার পরে বললেন, আমার নবীর অনুসরণ করলে তাদের জন্যই জান্নাত। ওমাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও আমার বান্দা বান্দিরা শোনো, আমার নবীর অনুসরণ যদি করে চলতে পারো তাহলে তাদের জন্য জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। ওই জান্নাতের মধ্যে গিয়ে তুমি একা থাকবা না, বরং তোমার জান্নাতের সাথী হিসাবে আমি কাদেরকে দেব? শোনো, মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু, মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সূরা নাম, সূরা নিসা, আয়াত নম্বর 69। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে নবীদের সাথে আমি নবীর অনুসারীদেরকে জান্নাতি বানাইয়া দেব। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীগণ যেই জান্নাতে থাকবে, আমি আপনি যদি নবীর অনুসরণ করি তাহলে ওই জান্নাতে আল্লাহ থাকতে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর যেই জান্নাতে, সেই জান্নাতে থাকার ওয়াদা দিচ্ছেন কে? শহীদদের সাথে জান্নাত দিবেন এবং নেককারদের সাথে জান্নাত দিবেন আমার আল্লাহ। কত আবেগ নিয়ে বলছেন, কত না সুন্দর হবে তাদের সাথীরা। বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে লক্ষ্য করে শেষবারের যে আয়াতটি আমি আপনাদেরকে বলতে চাই, হাজার বিপর্যয়, হাজার বিপদের মধ্যে কিয়ামতের পূর্বে যখন আমার উম্মতদের উপর অত্যাচার পীড়ন চলে আসবে, তখনও আমার নবীর আদর্শে কায়েমের জন্য যারা কাজ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে রইলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 64 নম্বর আয়াত, 8 নম্বর সূরা 10 নম্বর পারার মধ্যে গিয়ে কি চমৎকার কমিটমেন্ট দিচ্ছেন, ওয়াদা দিচ্ছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। ও নবী গো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য জামিনদার হয়ে গেলাম। আর কিয়ামত পর্যন্ত গরিব হোক, ধনী হোক, বাড়িওয়ালা হোক, ভাড়াটিয়া হোক, গাড়িওয়ালা হোক, ড্রাইভার হোক, প্যাসেঞ্জার হোক, শিল্পপতি হোক কিংবা গার্মেন্টসের কর্মী হোক,
কালো হোক সাদা হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, যুবক হোক, মাদ্রাসায় পড়ুক ইউনিভার্সিটিতে পড়ুক, এইটা বড় কথা নয়। পেশা যেটাই হোক না কেন, তোমার আদর্শ অনুযায়ী যারা চলবে, আমি যেমন তোমার জান্নাতের জামিনদার হয়ে রইলাম, তোমার ওই অগণিত উম্মতের জামিনদারও আমি আল্লাহই হয়ে রইলাম। যারা তোমার অনুসরণ করবে। প্রিয় ভাইরা, ডেভিড বেন গুরিয়ান যখন ইসরায়েল রাষ্ট্র তৈরি করার জন্য পরিকল্পনা করলো, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কিভাবে দেশ চালাবে। 1948 সালের 7ই সেপ্টেম্বর সাংবাদিকরা এই কোশ্চেন করার পর বলেছে, আমি দেশ চালাবো মুহাম্মদুর রাসূলুল্লাহর নীতিতে। সুবহানাল্লাহ। বলে সেটা কিভাবে? বলল যে তিনি যখন ইন্তেকাল হয়ে গেছেন, তখন তার ঘরের মধ্যে খাবার ছিল না, সোনাদানা ছিল না, অর্থকড়ি ছিল না, কিন্তু তার পাওয়া গেছে অস্ত্রশস্ত্র, পাওয়া গেছে আত্মরক্ষামূলক ব্যবস্থা, দেশ রক্ষামূলক ব্যবস্থা, এবং দেশের জনগণের নিরাপত্তার জন্য বহিঃশত্রুর মোকাবেলার সক্ষমতা খুঁজে পাওয়া গেছিল। সুতরাং আমি আমার রাষ্ট্রে জনগণকে সুখী করার আগে আমি চিন্তা করব আমার দেশের নিরাপত্তা এবং আমার ধর্ম এবং ধর্মীয় লোকদের নিরাপত্তার বিধান করার জন্য আমি চেষ্টা করব। সেই নীতিতে ছোট্ট একটা ইসরায়েল রাষ্ট্র আজও পর্যন্ত এই জায়গায় আসলো। অথচ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পরেও আমরা একটু দেখলাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9টা তলোয়ার ছিল। মাহুর, উদুব, জুলফিকার, কেলি, বিত্তার, খনফ, দাসুব, মাকজাম, কাজিব, এগুলো তলোয়ারের নাম। এই তলোয়ার দিয়া আল্লাহর নবী প্রতিদিন তরকারি কাটতেন, ঠিক কিনা বলেন? যুদ্ধের ময়দানে যেতেন। আচ্ছা, 7টা ছিল বর্ম: জাতুল ফজুল, জাতুল বিহাস, জাতুল হাওয়াশি, সাদিয়া, ফিন্দা, বিতারা, খরনফ। আপনারা বলেন দেখি, বর্ম দিয়ে কি করে? ডাইলারে। না, সেফ সেফটির জন্য। আমাদের জামা আছে হরেক রকম, টুপি আছে বহুতটা, মোবাইল আছে 3টা, ঘড়ি আছে 8টা, কোটি আছে 33টা, জুতা আছে 6 জোড়া, কিন্তু আত্মরক্ষার কোনো ব্যবস্থা নাই। আজ বর্ষা 6টা, জাওড়া, রওদা, সফরা, বায়দা, কুসুম। কোমরবন্ধ, রূপার কোমরবন্ধ ছিল একটা। আপনারা দেখেন পুলিশে মোটা কোমরবন্ধ পরেন, আমরা হুজুরেরা একেবারে নেও চিকন করিয়া সুতা দিয়া সেলাই করিয়া তারপর পায়জামার ভিতরে ঢুকে তারপর গিট দিয়ে ধুয়ে দেয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমর বন্ধ ছিল শক্ত, যাতে করে যুদ্ধের ময়দানে, তাহলে বোঝা যায় আল্লাহর নবী শুধুমাত্র মসজিদে গড়াগড়ি খাইতেন, যুদ্ধের ময়দানে যাইতেন। সেই হাদিসের কথা কে বলবে? আপনারা তো নবীকে এখনো হালিমা রাদিয়াল্লাহু তাআলার দুধ খাওয়াইতে আছেন 1450 বছর ধরে। ঠিক। একটা জাতিকে এইরকম অন্ধ বানাই রাখে। আমি বিশ্বাস করি যেই সিরাতুন নবী মাহফিল শুরু হয়েছে, হাজারো বাধা বিপত্তি আসবে, কিন্তু নবীর প্রকৃত উম্মত যারা এই মাহফিল বাস্তবায়ন করার জন্য, তাদের সর্বোচ্চ ত্যাগ করার জন্য আবার এগিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ঢাল ছিল 3টা: জলুক, ফাতাক, মুজিজ। নেজা ছিল 5টা: মাসওয়া, মুনসানি, নুবা, বায়দা, কেমরা। শিরোত্রাণ ছিল 2টা, মাথায় পুরো ঢেকে যায় এরকম হেলমেট ছিল নবীজির একটা। সুবহানাল্লাহ বলবেন না? লোহার। এগুলো দিয়ে আল্লাহর নবী খালি তাহাজ্জুদ পড়তে নাকি? আল্লাহু আকবার। তাবু ছিল একটা, জুব্বা ছিল 3টা, লাঠি ছিল 3টা। লাঠি 3টা দিয়ে কি করতে? ছাগল পিটাইতে আর কুত্তা তাড়াইতে মনে হয়। নাউযুবিল্লাহি মিন জালিক। আপনি দেখেন না, সেনাবাহিনী প্রধানের হাতে কি অস্ত্র থাকে না লাঠি থাকে? ওনার লাঠি উঁচু করা মানে লক্ষ লক্ষ অস্ত্র তাক করা। ঠিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়া ছিল 60টা। একজন মানুষ ঘোড়া লাগে কয়টা? একটা। এর মানে 60টা ঘোড়ায় তোরে তিনি যুদ্ধ করতেন যখন যেটা প্রয়োজন। যুদ্ধে আল্লাহ নবী কাউকে হত্যা করতেন নাই, কারো উপরে আঘাত করেন নাই, কিন্তু সেনা প্রধান হিসেবে এটা তার ছিল। আপনার কি আছে? কিচ্ছু নাই। আপনার আছে কি? ব্যাংকে টাকা পয়সা, গ্যারেজে আছে 2টা গাড়ি, বউয়ের আছে অনেকগুলো ব্যাংক ব্যালেন্স, এরপর সুবিধা মতো দরবেশের মতো ৬২,০০০ কোটি টাকা বিদেশে পাঠিয়ে দেবেন, আর করবেন কি? আহা! সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছর বয়স। মোট যদি হিসাব করি তাহলে দিন ছিল ২২,৩৩০ দিন ৬ ঘন্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিয়েছেন কারা? কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অবসান হলো, সব কিছু মিলিয়ে সিরাতের এই বিশাল আলোচনা আমাকে মহাসাগরের মধ্যে হীরামণি মুক্তা জহরত তোলার জন্য ভাইরা ছেড়ে দিয়ে বলছে, এইবার অক্সিজেন শেষ, তাড়াতাড়ি উঠে যান।
কিচ্ছু করার নাই। আমি যা পাইছি মাসানাস হীরামণি মুক্ত জহরত এগুলো কিছু তুলে নিয়ে আসলাম। আশা করি বাকি কথাগুলো কোনো এক সিরাত মাহফিলে আলোচনা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বটমলেস সি, বাউন্ডলেস বাউন্ড এক জীবনের মধ্যে আমরা ডুবে পড়ে আছি। ইন্নাকা আলা খুলুকিন আযীম। আল্লাহর নবীকে আমাদের আদর্শ নেতা বানাইয়া দিয়া আল্লাহ তাআলা বললেন এই নবীর নামে দুরূদ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা অর্থ কি? আওয়ার লিডার। আওয়ার লিডার, আমাদের নেতা। নামাজের মধ্যে কয় সাইয়্যিদিনা, বাইরে আইসা কয় আমার নেতা অমুকে। ঠিক। এত বড় মুনাফিকদের নামাজ কোনোদিন আল্লাহ কবুল করবেন না। অতএব মসজিদের নামাজের মধ্যে দুরুদের মধ্যে যাকে নেতা মানছি তাকে জীবনে সব জায়গায় নেতা মেনে সামনে পথ চলবো। সেই নেতার আদর্শ যারা কায়েম করতে চায় আমরা তাদের হাতকে শক্তিশালী করে ঐক্যবদ্ধ হয়ে আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআন এবং নবীর আদর্শের পার্লামেন্ট করতে চাই। আল্লাহ আমাদের কবুল করুন। নবীর আদর্শে দেশ চলুক আপনারা চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই মহান উদ্যোগ আগ্রহকে ঐক্যবদ্ধভাবে, আর কোনো কাদা ছোড়াছুরি নয়, কোনো ইখতিলাফ ইফতিরাক নয়, বরং যা কিছু হোক না কেন একটি বারের জন্য আপনার নবীকে স্বপ্নে দেখতে চান কিনা? আচ্ছা, আল্লাহ সবাইকে তৌফিক দিন। তো নবীকে স্বপ্নে দেখতে চান, কিন্তু নবীর যেই স্বপ্ন ছিল সেইটা আপনি দেখতে চান না কেন? নবীর স্বপ্ন ছিল কি কালমার্সের আইন দিয়ে দেশ চলুক? নবীর স্বপ্ন ছিল কি লেনিনের আইনে দেশ চলুক? নবীর স্বপ্ন ছিল কি কোরআন দিয়ে দেশ চলুক। অতএব নবীর সেই স্বপ্ন পূরণ আপনি করেন, নবীকে স্বপ্ন দেখানোর দায়িত্ব আল্লাহ আপনাকে পূরণ করে দিবেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া করে দেব। জি, আর কোনো ফাংশন থাকলে আপনারা করেন, আমি চলে যাই।